আমাকে আমাকে ডাইভার্ট করানো হয়েছে। আমি এটা আউট দেবো না। বরুণী আউট দিলে কেন? ও ডাইভার্ট করানো হয়েছে কিভাবে রে? সেটা আমি জানি না কি করে। আমি সবার সামনে বলতে পারছি না। আমি বলেছিলাম পঞ্চম বারটা কাজে লাগবে। মুখে যত হালু হলুম, হ্যাঁ ওইভাবে কেউ আউট হয়? চুপ কর, দে ব্যাট দে, জাগে বস, বাবা খেলা দেখ। আর কলার তুলেছে। কেন খেলতে হবে? এবার কি আয়? এবার আমি দেখছি, দেখ। যাও। তোর যা ভালোবাসাটা আছে সেটা পরে দেখাস, এখন আউট কর। আমরা ঠিক আউট করে নেব একদম। চলো চলো পাল্টি চলো দেখে নিচ্ছি আমরা। চলো চিটিং। খুশি থাকো। আসল ব্যাপারটা হলো যে আমরা কষ্ট করে স্যাক্রিফাইস করে তোমাদেরকে জিতিয়ে দিই। আচ্ছা শোনো না রাঙামা, আমরা তো সবাই জিতে গেলাম, আমরা প্রাইজ কিছু পাবো? এই দাঁড়া এক সেকেন্ড, আমি কিন্তু উইমেন অফ দ্য ম্যাচ অনেকগুলো রানও করেছি, আমি এদের অনেকে আউটও করেছি। আমরা যে কষ্ট করে স্যাক্রিফাইস করে আমাদের জেতা ম্যাচটা তোমাদের জন্য ছেড়ে দিলাম, তাহলে আমাদেরও কিছু প্রাপ্য, তাই তো? হ্যাঁ ঠিক আছে, তাহলে পরে কিন্তু দেখো এটা তো একটা আনন্দ করে খেলা ম্যাচ, তাই আলাদা আলাদা কারোর কোনো প্রাইজ বাবা প্রাপ্য টাপ্য নেই। আমরা একটাই প্রাইজ সকলের, সবাই মিলে আমরা সামনের মাসে আমাদের বাগান বাড়িতে পিকনিক করতে যাব। আরে ডার্লিং, এটা তো তুমি পুরো ছক্কা দিলে। দাঁড়া আরেকটা ছক্কা বাকি আছে। যেহেতু মেয়েরা জিতেছে, হ্যাঁ
সেই পিকনিকেতে ছেলেরা রান্না করবে। মা, এটা কি প্রাইজ না পানিশমেন্ট? একদম। পিকনিকটাই তো প্রাইজ বাবা। আমাদের ম্যাচ হারার কারণটা কিন্তু আমাদের উইকনেস। আমরা ট্র্যাপড হয়ে গেছি ওদের কাছে, জেতা ম্যাচটা হেরে গেলাম। অব্র, আরে কারুর কারুর কাছে হেরেও আনন্দ। যাই বলো জেঠুমনি, আমরা কিন্তু খেলাটাকে বেশি লাইটলি নিয়ে নিয়েছিলাম। ওদেরকে আন্ডার এস্টিমেট করা উচিতই হয়নি। আচ্ছা ঠিক আছে, এবার খেলার কথা বাদ দাও তো। আরে মহেশ মামার বিয়ে বলে কথা, হ্যাঁ বিয়েতে কিভাবে কি হবে সেগুলো তো ঠিক করতে হবে। আরে হ্যাঁ, না না মহেশ মামা, তোমার বিয়েতে কিন্তু আমরা সবাই মিলে ব্যাপক এনজয় করবো। আরে না না, আরে বলছি যে আমার বিয়ে নিয়েও তো ব্যস্ত হতেই হবে না। আরে কত বিয়ে তো দিলাম, এই আমার কাছে কিচ্ছু না, এই সামান্য ব্যাপার। এ আবার কি কথা? তোমার বিয়ের জোগাড় তুমি নিজেই করবে? আরে যাও যাও, ছুটি, এনজয়। কি মুশকিল এই বড়দা, আপনি তো ভালো করেই জানেন, দেখুন কাজ ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব নয়। ও ছোট ভাগ্নে, এই বোঝাও, কাজ ছাড়া আমার পক্ষে থাকা সম্ভব নয়। বুঝেছি। তুমি এক কাজ করো, তুমি বরং শান্তি মতন বিয়েটা করো, তো এটাই তোমার কাজ। হ্যালো, হ্যাঁ দিদি ভাই, মাধুদের শরীর এখন কেমন আছে? আগে থেকে ভালো আছে রে, কিন্তু দেখাশোনার জন্য তো আমাকে আরো কটা দিন এখানে থাকতে হবে। ওখানে সব ঠিক আছে তো রে? হ্যাঁ দিদি ভাই, সব ঠিক আছে। আরে মহেশের বিয়ের সব তোড়জোড় ঠিকঠাক চলছে, আমি যেরকম বলে এসছি এরকম করছিস তো? দেখিস বাবা, ও কিন্তু একলা তোর ভাই নয়, মনে রাখিস। সে আমি জানি দিদি ভাই, আর মহেশও তোমাকে নিজের বড় দিদিই ভাবে, সেটাও জানি। একদম চিন্তা করো না, তুমি নেই কিন্তু আমি তোমার পছন্দের মতন এখানে শাড়ি কেনাকাটা করছি। বাহ, খুব ভালো। দেখিস বাবা, কাজে কমে যেন কোনো ত্রুটি না রয়ে যায়। তুমি থাকলে যেমন হতো তেমনটা হচ্ছে কিনা আমি জানি না দিদি ভাই, কিন্তু আমি চেষ্টা করছি সবটা ঠিকঠাক করে করার। আর কোনো অসুবিধা যদি হয় আমি তোমাকে ফোন করে নেবো, কেমন? বেশ, ভালো থেকো, এখন রাখি। হ্যাঁ।